আসসালামু আলাইকুম বন্ধুরা, একটা নতুন নিউজ ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমি আপনাদের আজহার ভাই। সো আজকে আমরা যে নিউজটা নিয়ে আলোচনা করব তা হচ্ছে বার্মিংহামে ব্যাক টু দ্য বিগিনিং কনসার্টে শেষবারের মতো পারফর্ম করলো ব্ল্যাক সাবাথ। সো এটা হচ্ছে একটা নিউজের শিরোনাম। তারপর আমরা পাচ্ছি শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি লালন শিল্পী ফরিদা পারভিন। তো এটা দ্বিতীয় নিউজ। তারপর যদি আমরা দেখি, অবশেষে মুক্তি পাচ্ছে বহুল প্রতীক্ষিত অন্যদিন। সো এটা তো আমরা পড়েছি, বাট আবারও আমরা এই নিউজটা সুন্দরভাবে পড়ার চেষ্টা করব বন্ধুরা। সো চলেন আমরা আমাদের মূল টপিকটাতে চলে যাই। তা হচ্ছে এটা হচ্ছে হেভি মেটাল মিউজিকের কিংবদন্তি ব্ল্যাক সিবিতের ব্যান্ডমেটদের সাথে মঞ্চ শেষবারের মতো দেখা গেল ওজি আসবর্নকে। ইংল্যান্ডের বার্মিংহামে ব্যাক টু দ্য বিগিনিং শিরোনামের এই কনসার্টটিতে অসবর্নের বিদায়ী পারফরমেন্সের সাথে সাথে ব্যান্ডটির শেষ পারফরমেন্স হিসেবে ঘোষণা করা হয়েছে। অসবর্নের সাথে ব্ল্যাক সাবাথের বেসিস্ট গিটার বাটলার, তারপর ড্রামার হচ্ছে বিল ওয়ার্ড। অ্যান্ড আমরা যদি আরও দেখি তাহলে আমরা কি পাচ্ছি, আমাদের একটু সেটিংয়ে যেতে হবে বন্ধুরা। সো সেটিংয়ে গেলে আমরা কি পাচ্ছি, আমরা একটু সাউন্ডটা আমরা অফ করে দিই। ওকে, সাউন্ড অফ করে দিই। ওকে, ডিসেবল করে দিলাম। তারপর যদি আমরা আরও দেখি আমরা কি পাচ্ছি বন্ধুরা, আমরা এখন এখান থেকে একটু কেটে পড়ি। ওকে, সো এখানে আমরা পাচ্ছি ড্রামার বিল ওয়ার্ড এবং গিটারিস্ট অনি আওমির একসাথে মঞ্চে উঠেন। তারপর আমরা যদি দেখি, যা গত 20 বছরে প্রথম অসবর্নের, যিনি একটি কালো সিংহাসনের মতো চেয়ারে বসে পারফর্ম করেছিলেন। 2020 সালে পার্কিনসন্স ডিজিজে আক্রান্ত হওয়ার কথা ভক্তদের কাছে প্রকাশ করেন। শেষ গান প্যারানয়েড শুরুর আগে অসবর্ন ভক্তদের উদ্দেশ্যে বলেন, তোমাদের সমর্থনে আমাদের এই যাত্রা সম্ভব হয়েছিল। হৃদয়ের গভীর থেকে ধন্যবাদ। আমি তোমাদের ভালোবাসি। ব্ল্যাক সাবাথের আয়রন ম্যান, NIV এবং ওয়ার পিক্স এর মতো কালজয়ী গানগুলো বেজে ওঠে। অসবর্ন তার একক পারফরমেন্সে ক্রেজি 10, মিস্টার ক্রলি এবং মামা আই এম কামিং হোম গানগুলো পরিবেশন করেন। অভিনেতা জেসন মেমোয়া এই কনসার্টের হোস্ট ছিলেন। মেটালিক, গানস রোসেস, স্লেয়ারের মতো রক মেটাল ব্যান্ডগুলো পারফর্ম করে এই কনসার্টে। 1968 সালের বার্মিংহামে গঠিত হয় ব্ল্যাক সাবাথ। 2006 সালে রক অ্যান্ড রোল হল অফ ফেমে অন্তর্ভুক্ত হয় এবং 2টি গ্র্যামি জয় করে। 2017 সালে দ্য এন্ড ট্যুর শেষ করে ব্যান্ডটি আনুষ্ঠানিকভাবে বিদায় নিলেও পুনর্মিলনের গুঞ্জন কখনোই থামেনি। উল্লেখ্য, এই কনসার্টের সমস্ত আইকিউর পার্কিংস বার্মিংহাম চিলড্রেন্স হাসপাতালের মতো সংস্থাগুলোকে দান করা হয়েছে। সো আশা করি বুঝতেই পারতেছেন বন্ধুরা, আমরা এখন নতুন একটা ভিডিওতে চলে যাব। সেটা হচ্ছে শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি লালন শিল্পী ফরিদা পারভিন। সো ওকে, আমরা যদি দেখি আমরা কি পাচ্ছি, আমরা পাচ্ছি শারীরিক অসুস্থতা নিয়ে হাসপাতালে ভর্তি লালন সঙ্গীতের বরেণ্য শিল্পী ফরিদা পারভিন। 3 দিন আগে শ্বাসকষ্ট নিয়ে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন তিনি, এই শিল্পী। তারপর যদি আমরা দেখি, শুরুতে নিবিড় পরিচর্যাকেন্দ্রে আইসিইউতে রেখে চিকিৎসা সেবা দেওয়ার পর গতকাল রোববার থেকে সাধারণ ক্যাবিনে দেয়া হয়েছে। তার ছেলে ইমাম জাফর নোমানি বিষয় নিশ্চিত করেছেন। এর মধ্যে ফরিদা পারভিন চিকিৎসা চাইছেন বলে সামাজিক যোগাযোগ মাধ্যমের খবর বেরিয়েছে। তবে এই কথা নাকচ করে তার ছেলে নোমানি বলেন, আলহামদুলিল্লাহ, আমরা যে কজন ভাই বোন আছি আমরা ওয়েল এস্টাবলিশড। আমরা আমাদের মায়ের চিকিৎসার জন্য ব্যয়ভার বহন করতে সক্ষম। আর আমাদের যদি চিকিৎসা ব্যয় বহন নাও করি তাহলে আমার মায়ের যে টাকা পয়সা আছে তা দিয়ে চিকিৎসা ব্যয়ভার বহন করতে সক্ষম। শুধু তাই নয়, তাকে সার্বক্ষণিক দেখাশোনার জন্য আমরাও, আমাদের ওয়াইফ, আমাদের বোনের স্বামী সবাই সার্বক্ষণিক তার পাশে আছি। তিনি বলেন, তার অসুস্থতার খবর শুনে উপদেষ্টা থেকে শুরু করে আমাদের সঙ্গে সাংস্কৃতিক মন্ত্রণালয়ের থেকেও যোগাযোগ করা হয়েছে যে তার চিকিৎসার কোনো আর্থিক সাহায্য লাগবে কিনা। এটা জানার পর আমার আম্মা জানিয়েছেন তিনি এ ধরনের কোনো সহযোগিতা নিতে চান না। 1968 সালে রাজশাহীর বেতারের তালিকাভুক্ত শিল্পী হিসেবে নজরুল সঙ্গীত গাইতে শুরু করেন ফরিদা। 1973 সালে তাকে দেশাত্মবোধক গান গেয়ে জনপ্রিয়তা অর্জন করেন তিনি। সাধক মোকসেদ আলী শহর কাছে ফরিদা পারভিন লালন সঙ্গীতকে তালিম নেন।
ফরিদা পারভিন 1987 সালে সঙ্গীতানঙ্গের বিশেষ অবদানের জন্য 21 পদক। তারপর আপনারা যদি আরও দেখেন আপনারা পাচ্ছেন 21 পদক। তারপর এছাড়া 2008 সালে তিনি জাপান সরকারের পক্ষ থেকে ফুকুওকা এশিয়ান কালচার পুরস্কার পেয়েছেন। সেরা প্লেব্যাক গায়িকা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পেয়েছেন 1993 সালে। শিশুদের লালন সঙ্গীত শিক্ষার জন্য অচিন পাখি স্কুল নামে একটি স্কুলে গড়ে তুলেছেন তিনি। সো বন্ধুরা, আশা করি ভালো আছেন। আমরা এখন দেখতে পাচ্ছি আরেকটা নিউজ, তা হচ্ছে অবশেষে মুক্তি পাচ্ছে বহুল প্রতীক্ষিত অন্যদিন মুভি। সো এখানে অন্যদিনের পোস্টারটা হচ্ছে এরকম, খুবই সিম্পলের মধ্যে গর্জিয়াস একটা পোস্টার। এখানে হুজুর থেকে শুরু করে নেতা কর্মী সবাইকে দেখানো হচ্ছে। সো আশা করি ভেসে বেড়ানো একটি দেশের গল্প, একটি দশকের গল্প। অবশেষে জানা গেল বহুল প্রতীক্ষিত অন্যদিন সিনেমার মুক্তির তারিখ। যে ছবি 2024 সালের জুলাইয়ের আগস্টে আগে মুক্তি সম্ভব ছিল না, সেই ছবি মুক্তি পাচ্ছে এই বছর জুলাইয়ে। কামার আহমদ সাইমন পরিচালিত এবং সারা আরফিন প্রযোজিত জলত্রয়ীর দ্বিতীয় ছবিটি মুক্তি পাচ্ছে আগামী 11 জুলাই। এই তারিখ থেকে টানা 7 দিন প্রেক্ষাগৃহে দেখা যাবে আলোচিত ছবিটি। বিশ্বের প্রথম সারির চলচ্চিত্র উৎসব ইটফার মূল প্রতিযোগিতার ছবি, ক্যানের সিনফন্দেসিয়নের অফিসিয়াল সিলেকশন, লোকার্নর প্রিয়াতজা গ্র্যান্ডার বাংলাদেশের প্রথম ফিচার্স ডিরেক্টর হিসেবে সম্মাননা, কমেডেনের হেরেল অ্যাওয়ার্ড এবং ফ্রান্সের আর্তে ইন্টারন্যাশনাল প্রাইজ সহ নানা আন্তর্জাতিক উৎসবে পুরস্কার অর্জন করা অন্যদিন ছবিটি। ইতোমধ্যে সেন্সর জটিলতা ও ব্যতিক্রম ধর্মী প্রচারণার জন্য চলচ্চিত্র বোদ্ধা দর্শকদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে ছিল। প্রযোজক সারা আরফিন জানান, অন্যদিকে লোকার্নো ক্যামেন্ডেন সহ আন্তর্জাতিক অঙ্গনে সহ পুরস্কার ও স্বীকৃতি পেলেও দেশে এতদিন নিষিদ্ধ ছিল। 2014-তে স্যান্ডেন্স থেকে গ্র্যান্ড জেতে অন্যদিন। 2021 সালে ইউফায় ওয়ার্ল্ড প্রিমিয়ারের পর তাদের ওয়েবসাইটে অন্যদিনকে লেখা হয়েছিল ক্যালাউডোস্কোপ ফিলোসফিক্যাল। এছাড়াও ছবিটি নিউ ইয়র্কের মমিতে মাস্টারপিস হিসেবে নির্বাচিত হয়। অংশ নেয় জুরিক, সিডনি ও নমভের ফেস্টিভ্যাল অফ 3 কন্টিনেন্টস প্রতিযোগিতায়। এর আগে গত 24 জুন মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর সীমান্ত ভারের স্টার সিনেপ্লেক্সে ছবিটির একটি বিশেষ প্রদর্শনী আয়োজন করা হয়। প্রদর্শনীতে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ফরিদা আক্তার, অধ্যাপক ডাক্তার চৌধুরী রফিকুল আবরার, মানবাধিকার কর্মী হামিদা হোসেন ও শিরিন হক, কবি ফরহাদ মোজাহার, আলোকচিত্রী শহীদুল আলম। সবই বন্ধুরা, আশা করি আপনারা বুঝতে পারছেন। আজকের মতো আমরা বিদায় নিই। আর কে কোথা থেকে ভিডিওটা দেখতেছেন সবাই কমেন্ট করে জানিয়ে দেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।